আসসালামু আলাইকুম। আমাদের শিক্ষার্থী শিখন অবস্থা যাচাই ২০২৫-এর যে দ্বিতীয় পর্যায়, যেটা নভেম্বরে চলছে। তো ৩য় শ্রেণীর বিষয়টা একটু দেখিয়ে দিচ্ছি, হয়তোবা আপনাদের সুবিধা হবে। তো এখানে দেখেন, একের যে প্রশ্ন, নিচের শব্দগুলি পড়ো, শব্দে ব্যবহৃত যুক্ত বর্ণগুলো ডান পাশে ভেঙে দেওয়া আছে, সঠিকটিতে টিক চিহ্ন দাও। তো এখানে আমাদের হিসাব থাকবে যে শব্দটার সাথে মিলে সেটাকে টিক চিহ্ন দেব। যেমন ক্লাস, ক্লাসের সাথে কোনটা মেলে সেই অনুযায়ী টিক চিহ্ন দিব। ক যোগ ল, যেহেতু কটা প্রথমে আছে এবং সেটা টিক চিহ্ন দিব। তারপর অঞ্জনা, অঞ্জনায় নয় ইয়ঞ্জ যে, তো ইয় যোগ জ, সেটা অঞ্জনা। চঞ্চল, চঞ্চলে এটাও ইয় আর চ। ক্ষুধা, ক আর মূর্ধন্য ষ বা পেটকাটা মূর্ধন্য ষ বলি, কিন্তু আমরা মূর্ধন্য ষ পড়ব। তো দ্বিতীয় বাম পাশের শব্দের সাথে দাগ টেনে সমর্থক শব্দ মিল করি। আলসে, অলস, বাদল, আকাশ, আলপনা, নকশা, গগন, সরি এখানে একটু ভুল হয়েছে, যে বাদল, বৃষ্টি, আলপনা, নকশা, গগন, আকাশ। তৃতীয় বাক্যের পরে ডানের পাশে বিরাম চিহ্ন, যেমন ঘাসফড়িং হেসে বলল কি বলো। তো এটা বিরাম চিহ্ন হিসেবে আপনার শূন্য এই প্রশ্নবোধক চিহ্ন হবে। শীতকাল আসতে এখনও অনেক দিন বাকি আছে, তাহলে এখানে দাঁড়িয়ে হবে। এসো আমরা খেলা করি, দাঁড়িয়ে হবে। দেখতে দেখতে শীতকাল এসে গেল, এখানে কমা এবং দাঁড়িয়ে হবে। তো এরকম করে বাচ্চাদের শেখানো হলে ওরা বিরাম চিহ্নটা সুন্দর মতো বসাতে পারবে। এলোমেলো শব্দগুলো সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করি। দেখেন, এখানে সবচেয়ে মজার বিষয়টা হলো এখানে কিন্তু সব শব্দগুলি আলাদা আলাদা করে দেওয়া। সুন্দর বয়, বাতাস ফুরফুরে। তো এইটাকে এলোমেলো বা ইংলিশে আমরা যেটা রিঅ্যারেঞ্জিং বলি, তো বাংলায় সেই সাজিয়ে লেখার একটা প্রবণতা বা এটা দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে ওরা শিখতে পারবে। তো ফুরফুরে বাতাস বয়, এরকম হবে না। বাতাস বয়, আ ফুরফুরে সুন্দর বাতাস বয়। এটার সাথে কিন্তু অর্থপূর্ণ বাক্য হয়। আমাদের গ্রাম আমাদের মায়ের ছোট সমান। এটা কিন্তু একটা কবিতা থেকে। আমাদের আমাদের গ্রাম মায়ের সমান। আমাদের ছোট গ্রাম মায়ের সমান। আমাদের ছোট গ্রাম মায়ের সমান। রাঙা আমরা প্রভাত আনিব। আমরা আনিব রাঙা প্রভাত। ঠিক আছে? বিকেলে আমি দেখতে খেলা যাব। তাহলে বিকেলে আ আমি বিকেল বেলা বা আমি বিকেলে খেলা দেখতে যাব। আমি বিকেলে খেলা দেখতে যাব। তারপরে ৫ এর যে এটা বাক্য আ তৈরি করো, সেটা হলো উপকারী। তো উপকারী যদি হয়, উপকারী থেকে যেকোনো যে এই উম গরু আমাদের উপকারী প্রাণী, বা দোয়েল পাখি বা পাখি আমাদের উপকারী প্রাণী, এরকমভাবে আমরা দিতে পারি। চঞ্চল, ছেলেটি অনেক চঞ্চল। গরিব, ছেলেটি অনেক গরিব, বা অ্যা গরিব, ওই লোকটি গরিব। এরকম করে আমরা বাক্য রচনা করতে পারি। যেহেতু এটা 3, অতএব এটার অবশ্যই ছোট, ছোট বাক্য হবে। দানশীল, লোকটি খুব দানশীল বলা যায় এভাবে। আচ্ছা, বাম পাশের সাথে ডান পাশে মিল করে বিপরীত শব্দ লিখি। এখানে কিন্তু আগে যেটা সমর্থক ছিল, এখন কিন্তু ৬ নম্বরে এসে সেটা বিপরীত শব্দের মতো আছে। তো বাম পাশে ধনী, ধনীর সাথে হবে গরিব। অল্প, অল্পর সাথে বেশি। জন্ম, জন্মের সাথে মৃত্যু। কঠিন, কঠিনের সাথে সহজ। তো এখন আমরা যেটা ৭ নং এ নিচের অনুচ্ছেদটি শিক্ষার্থী পড়বে, শিক্ষক পর্যবেক্ষণ করবেন। অনেকদিন আগে তুরস্কের পাতারা গ্রামে নিকোলাস নামে এক শিশু জন্মগ্রহণ করেন। নিকোলাস মানে মানবজয়। তার পিতামাতা ধনী ছিলেন, কিন্তু অল্প বয়সেই তিনি তাদের হারিয়ে এতিম হয়ে যান। বাবা মা ছাড়া আ উম ব বড় হওয়ার কষ্ট তিনি খুব ভালোভাবে বুঝতেন। বড় হয়ে নিকোলাস দয়ালু ও দানশীল মানুষ হিসেবে সবার কাছে পরিচিতি লাভ করে। পিতার রেখে যাওয়া সম্পত্তি তিনি গরিব মানুষের মাঝে বিলিয়ে দিতেন। বিশেষ করে শিশুদের তিনি খুব ভালোবাসতেন। তার উপহার দিতেন।
তিনি নানা স্থানে ভ্রমণ করে দুঃখী মানুষের সাহায্য করতেন। তার মানবপ্রেম, দানশীলতা সারা বিশ্বে পরিচিতি লাভ করে। পরবর্তীতে শিশুদের উপহার দেওয়ার প্রথা চালু হয় এবং ৬ই ডিসেম্বর নিকোলাস ডে হিসেবে তার মৃত্যুবার্ষিকী বিশ্বজুড়ে উদযাপিত হয়। তো এখানে এই যে শিক্ষকের সামনে যদি পড়ে, পড়ার পরে শিক্ষার্থী সাবলীলভাবে অনুচ্ছেদটি পড়তে পেরেছে কিনা, সেখানে কতটি পারছে বা কয়টা শব্দ হয়েছে, কোনো ভুল আছে কিনা সেটা দিব। এবং ৭ এ ২ দেখেন যে শিক্ষার্থী যে শব্দগুলো সঠিকভাবে পড়তে পারেনি সেগুলি বক্সে। এখানে 3 র যেহেতু বাচ্চা, সে তুরস্ক বানানটা হইতে পারে, নিকোলাস হতে পারে, তারপরে দানশীল, তারপর সম্পত্তি, মৃত্যুবার্ষিকী, এইরকম জিনিসগুলি কোনটা, কোনটা পারে নাই ঠিক সেগুলি আমরা লিখে ফেলব। খ, উপরের অনুচ্ছেদের আলোকে নিচের শিক্ষার্থীর মৌখিক জবাব দিবে এবং খাতায় লিখবে। মৌখিক জবাব দিবে। দেখেন নিকোলাস কোথায় জন্মগ্রহণ করেছে? আমরা এখানে দেখতেছি ওই যে তুরস্কের পাতারা গ্রামে। নিকোলাস কি হিসেবে পরিচিতি লাভ করে? দয়ালু এবং দানশীল হিসেবে। নিকোলাস কাদের বেশি ভালোবাসতেন? তিনি ভালোবাসতেন ছোট বাচ্চাদের বা শিশুদের বেশি ভালোবাসতেন। ৬ই ডিসেম্বর কোন দিবস হিসেবে পালন করা হয়? ৬ই ডিসেম্বর নিকোলাস ডে হিসেবে পালন করা হয়। তো আমাদের এ পর্যন্তই। এটা ছিল থ্রির। আর নেক্সট ভিডিওতে আমাদের চ্যানেলেই দেওয়া আছে যে ক্লাস 4, 5 সবগুলো আস্তে, আস্তে করে দেওয়া আছে। আল্লাহ হাফেজ।